পাস্তা আপনারা হয়তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে যে প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা বেশ ইন্টারেস্টিং। এই রেসিপিটা অনেকটা ওয়ান পট মিলের মতো, আলাদা করে পাস্তা সেদ্ধ করার কোনো দরকার নেই। সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং, আর আমি সৌরভ। চলুন তাহলে দেখে নিন রেসিপিটা। প্রথমেই একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। হালকা গরম হলেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভর্তি রসুন কুচি। লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে মিনিট খানেক মতো নেড়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ মতো পরিমাণ একদম ফাইন করে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদমই কড়া করে ভাজা যাবে না। মিনিট 2 মতো লো ফ্লেমে ভাজলেই দেখবেন এটা ট্রান্সলুসেন্ট মতো হয়ে আসবে। ঠিক এই পর্যায়ে আমি মিশিয়ে দেবো 250 গ্রাম বোনলেস চিকেন, যেটা আমি ছোট ছোট বাইট সাইজ পিসে কেটে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো নেড়ে নিয়েই এক এক করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, অরিগানো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি ড্রাইড থাইম 1 টিস্পুন। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ততক্ষণ নেড়ে নেবো যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে সাদা মতো হয়ে আসছে। এই মোটামুটি মিনিট 2 মধ্যে এটা হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এই 1/4 টিস্পুন মতো। হালকা নেড়ে ছোট ছোট করে কাটা ব্রোকলির ফ্লোরেটস দিয়ে দিচ্ছি 1 কাপ ভর্তি। এক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন। আমি এক্ষেত্রে শুধু ব্রোকলি ইউজ করেছি। আচ্ছা, এটাকে কিন্তু একদম ওভার ফ্রাই করা যাবে না। এই সামান্য 1 থেকে 1.5 মিনিট মতো নেড়েই আমি এবার দিয়ে দেবো হাফ কাপ ম্যাকারনি পাস্তা। ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ফুল ক্রিম দুধ। দুধটা ফুটতে শুরু করলে মিনিট 5 মতো দুধটা আমাদের ফুটিয়ে নিতে হবে আরো। এরপর আমি মিশিয়ে দেবো হাফ কাপ ফ্রেশ ক্রিম। ক্রিমটা আমি একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে ফুটিয়ে একদম গাঢ় মতো কনসিস্টেন্সি রিচ করিয়ে নিতে হবে। এরপর আমি মিশিয়ে দেবো প্রসেসড চিজ এই 50 গ্রাম মতো, আর মোৎজারেলা চিজ এই 50 গ্রাম মতো। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো চিজই ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে একটা কথা, যাদের চিজে ভয় নেই, অর্থাৎ যারা হেলথের থেকে টেস্ট কনসিয়াস বেশি, তারা এখানে অবশ্যই 2টো চিজের পরিমাণই ডাবল করে নিতে পারেন। ব্যাস, চিজটা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়লেই একদম সিল্কি ক্রিমের মতো একটা কনসিস্টেন্সি চলে আসবে। আর আমাদের কিন্তু পাস্তা প্রায় রেডি। শেষে 1/4 টিস্পুন মতো চিলি ফ্লেক্স মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পাস্তা একদম রেডি। অবশ্যই এইভাবে একবার বাড়িতে পাস্তাটা ট্রাই করুন, আর কমেন্টে শেয়ার করুন আপনাদের এক্সপিরিয়েন্স। আজ এই অবধি। নেক্সট আবার আসছি দারুণ এক্সাইটিং কোনো একটা রেসিপি নিয়ে।